চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১২১ বছরের প্রাচীন দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসাত অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলি শিক্ষার্থী হলে বিক্ষোভত নামে নিজেরা ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে সেপ্টেম্বরের ২৩ তারিখ সোমবার সকালে মাদ্রাসা ক্যাম্পাসত আয়োজিত এক সংবাদ সম্মেলনত এই কর্মসূচিও ঘোষণা করে শিক্ষার্থী হলে শিক্ষার্থী হলে হয় আমাদের ১৩টা দাবি যতক্ষণ মধ্যে না মানবে ততক্ষণ আমাদের আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ। আমাদের ফটিকছড়ির ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান ফটিকছড়ি জামিউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা অনেক রকম অনিয়ম আমরা দেখতে পেয়েছি। এগুলোর পরিপ্রেক্ষিতে ১৩ দফা দাবি জানিয়েছি। এই দাবিগুলো নিয়ে আমরা গতকাল ইনু মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করেছি এবং আজকে সংবাদ সম্মেলন করেছি। আগামী আমাদের ২৪ ঘন্টা আলটিমেটাম দিয়েছি। এরপর থেকে আমাদের আরও কঠোর আন্দোলনের আমরা ডাক দিয়েছি। এই মানুষের মধ্যে অনেক ষড়যন্ত্র চলতেছে এবং বিভিন্ন প্রতারণা এবং দুর্নীতি উঠে এসেছে। আমরা কালকে ইউনু মহোদয়ের কাছে গিয়েছিলাম। ইউনু মহোদয় আমাদেরকে যে ১৩ দফা দাবি জানিয়েছে, এই ১৩ দফা দাবি থেকে ১১ দফা আমাদের থেকে তা অনুমোদন নিয়েছে। এই বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা হুমায়ুন কবির মজুমদার হয় শিক্ষার্থীদের চলমান যে দাবিগুলোর বিষয়ে কথা বলবো। যেগুলো আমার সীমাবদ্ধতার মধ্যে রয়েছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করতেছি এবং করছি এবং করব। আর যেগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, বিশেষ করে আমাদের কমিটি রয়েছে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, ওনাদের সাথে পরামর্শ করে যেভাবে একটা সুষ্ঠু সমাধান করা যায় সেটা আমি পরামর্শ করব। এবং আমি আজকে যাওয়ার কথা ছিল, আপনারা আসছেন এই জন্য আমি এখনও যেতে পারিনি। তবে আমি আপনাদের মাধ্যমে বলবো, আমাদের শিক্ষার্থীরা যারা এখনও ক্লাসের বাইরে আছে, আমি চাই না কোনো কারণে আমাদের শিক্ষার্থীর লেখাপড়ার ক্ষতি হোক, তারা যেন ক্লাসে ফিরে আসে। আপনাদের মাধ্যমে উদারতা আহ্বান জানাচ্ছি, তারা ক্লাসে লেখাপড়া করুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং সংক্ষিপ্ত যেগুলো ছোট ভুল ত্রুটি হয়েছে সেগুলোর জন্য আমরা তাদের কাছে শিক্ষক হিসেবে ক্ষমার শব্দ না বললেও একটু দুর্বল ভাষায় তাদেরকে বলছি, এগুলো তোমরা এগুলো প্রশমিত করো, এগুলো দিকে তোমরা নজর দিও না। এই বলে আমরা তাদের কাছ থেকে তাদেরকে প্রশমিত করার জন্য আগামীকাল থেকে ক্লাস করার জন্য ওনাদেরকে অনুরোধ করেছি। এরপরেও এরা এখনও স্বস্তি নিঃশ্বাস পেলেনি। আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো তারা যেন অতি বিলম্বে প্রতিষ্ঠানে আমাদের ফিরে আসেন এবং আমাদের যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় যে কর্মসূচি প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য হাতে নিয়েছেন, আমরা ওনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেই কাজগুলি সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। অন্যদিকে ফটিকছড়ি উপজেলার নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী হয় ধন্যবাদ। আমাদের জামিউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যয়নরত বর্তমান ছাত্ররা আমার কাছে গতকালকে আসছিল ১৩টি দাবি তারা একটা সাদা কাগজে লিখে আমার সাথে দেখা করেছে। আমি তাদের সাথে প্রায় ১.৫ ঘন্টা এই বিষয়গুলো আলোচনা করেছি এবং কোন কোন দাবি মানা সম্ভব সেই দাবিগুলো মানার জন্য পরবর্তীতে যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আছেন এবং অন্যান্য সিনিয়র শিক্ষক সবাইকে ডেকে আমি বলে দিয়েছি এই দাবিগুলো মানা সম্ভব এখনই, সেগুলো মেনে নেওয়ার জন্য বা সেগুলোতে কার্যক্রম নেওয়ার জন্য। সি প্লাস টিভি, চট্টগ্রাম।